শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে প্রথমেই ঘরের কাজকাম সব গুছিয়ে নিয়েছি, আর কিছুটা কাপড় ছিল যেগুলো মানে বৃষ্টি হচ্ছিলো বলে ঘরের ভিতরে মেলা ছিল, ঘরের মধ্যে একটা দড়িও দেখতে পেলে, তো সেগুলোকে গুছিয়ে বাইরে চেয়ারের উপরে জড়ো করে দিয়েছি, কারণ ওখানে দেখলাম যে সকালে ব্যালকনিতে রোদ এসছে। আর কিছুটা কাপড়ও মানে ওই ছেলের প্যান্ট ট্যান্টগুলো ভিজেছিল, ওগুলো একটু চেয়ারের উপরে দিয়ে দিয়েছি। আর সব ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সকালে উঠে এগুলো করে নিয়েছি। আর এই বোতলগুলো ভরে রেখেছি, এগুলো একটু ফ্রিজে দিয়ে দেব পানি ঠান্ডা হওয়ার জন্য, কারণ বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটাও কিন্তু কম নয়, বেশ গুমোট গরম একটা ভাব আছে। আর এই রান্নার এদিকেও সব কাজকাম গোছানো হয়ে গেছে, মাজা ঘষা বলো সব কিছুই। আজকে সব কিছুই কমপ্লিট করে নিয়ে তবে ভিডিওটা শুরু করলাম, কারণ কেন বলো তো, আজকে না একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছিলো, ওই জন্য। আর মানে ওই যে ক্যামেরা সোজা করা, স্ট্যান্ড নিয়ে এদিকে যাওয়া ওদিকে যাওয়া একটু দেরি হয়ে যায় বলে আজকের ক্যামেরা হাতে নিয়েই কাজকাম করে নিয়ে তার বাকি ভিডিওগুলো করছি। আর এখানে মাছ নিয়ে এসছে রান্নার জন্য, ওই যে কলা দেখালাম, ওই কলা দিয়ে। আর এই যে দেখো আমার ছাদের কলমি শাক, একদম কত সুন্দর, একদম তাজা তাজা। ওগুলোকে কাল বিকালেই পেড়ে নিয়ে এসেছি। আজকের ওই চিংড়ি মাছ ছিল আগের দিনে, সেইটা দিয়ে রান্না করব। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর পাশে চাও দিয়ে দিয়েছি। ভাতটা হতে না অনেকটাই সময় লাগে, ওই জন্য একসঙ্গেই বসিয়ে দিয়েছি। তো এদিকে চা হয়ে গেছে, আর কাটা বাছা করে রান্নাও করে চাপিয়ে দিয়েছি, মোটামুটি রান্নাও হচ্ছে। তবে মানে মাছটা ঘষতে বাকি আছে, আগে কলাটাকে চাপিয়ে দিয়েছি। আর এই যে পাশে ভাতটাকেও নামিয়ে রেখে দিয়েছি। কেন বলো তো, দুটো মানে দুদিকে রান্না করব তো, আর ওই যে মানে ভাতটা একটু ফুটে গেছিলো বলে নামিয়ে রেখে দিয়েছি, কারণ পাশে আবার শাকটাকে হচ্ছে। আর ভাতটা নামিয়ে রেখে দিয়ে আমি ওই যে মানে কলাটাকে বসিয়েছি। তো দেখলাম যে পরে এখানে শাকটাও হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো মানে এটা যেটা মানে দেখাচ্ছে শাকটা, তো আমাদের দুজনের মোটামুটি হয়ে যাবে, তাই না? মানে অনেকটাই মতনই হয়েছে। তো যখনই মানে এতটা করে হয়, তো আমি তুলে নিয়ে আসি, আমাদের দুজনের মতন হয়ে যায়। তো তারপরে শাকটা হয়ে গেছিলো, তো ছাদে গিয়ে মাছটাকেও ঘষে নিয়ে আসলাম। আর এই যে মাছটাকে ভাজতেও দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো মাছ আগে দিয়ে দিয়েছি, আরগুলো আছে সেগুলো আবার এই দুটো হয়ে গেলে আবার ওইগুলোকে দেব। তো বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবাই দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। আর যদি একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব যারা আগে করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখো কিছুটা ফল ছিল সেগুলোকেও কেটে নিলাম, আর শাশুড়ি মা কাঁঠালটা দিয়েছিল ওগুলোকেও তুলে নিলাম। আর এই ভিডিওটা আগের দিন রাত্রে ওই যে সাপুরজিতে যাচ্ছি, ওখানে রথযাত্রা উপলক্ষে মেলা হচ্ছে, তো সেই মেলাতেই মানে যাচ্ছি। তো দেখো এই যে আমাদের ঘরের সামনে থেকে শাশুড়ি এসছিল, তো একসঙ্গে যাচ্ছি। তো একটা কাকি শাশুড়িও সাথে যাবে, তো উনি ওনার ঘরেতে আছে, ওনার ঘরের থেকে তুলবো। তো এই যে আমাদের বাজার থেকে যাচ্ছি। তো এমনি সাপুরজিতে কী বলো তো, কিছু হলেই না ওখানে মেলা হয়। আগের দিনে গেছিলাম জামাই ষষ্ঠীর মেলা, আবার এই রথযাত্রার মেলা, তবে মানে এক জায়গাতে হয় না, এটা হচ্ছে তোমার যে ব্লকের দিকে। আর যেদিন মানে জামাই ষষ্ঠীর মেলা হয়েছিল ওটা এই ব্লকে। তো এই যে আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি যে ব্লকে। তো রাস্তাটা বেশ সুন্দর করে লাইটিং করেছিল, পুরো রাস্তাটায় সাজানো ছিল। আর এই যে দেখো একদম বেশ, ওই যে পাশে রথ আছে, তবে যদিও আমাদের ওই রথের ওখানে আর যাওয়া হয়নি, মানে মেলা ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছিলো। তো এই যে দেখো কি সুন্দর করে মেলার সামনেটা গুছিয়েছে। তো ভিতরে গিয়ে দেখলাম যে শুধু কাপড়েরই দোকান বেশি আছে, আর তেমন কিছুর দোকান বসেনি। মানে কসমেটিক্সের দোকান দুটো, একটা কাপড়ের দোকানই। আর এই যে দেখো আমার শাশুড়ি গিয়ে কাপড়ের দোকানে ঢুকে পড়েছে। ওনার যে এত কাপড় কেনার মানে বাতিক, আর কি বলবো, যেখানেই যাবে ওনার কাপড় কিনতেই হবে। আর এই যে মেলায় প্রচুর ভিড়ও ছিল, আর কিছুটা নাগরদোল্লাও বসেছিল। আর এই যে দেখো আমি ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা কে কেমন রথের মেলা ঘুরলে, কেমন এনজয় করলে একটু কমেন্টে জানিও। তো এই যে দেখো ফুচকা খাচ্ছি আমি। আর মেয়ে একটু জেদ করছিল বলে ওকে এই নাগরদোল্লাটাতে উঠিয়ে দিলাম, যেহেতু মেলায় গেছে একটু তো বাচ্চাদের এনজয় করতেই হবে। তো ও বলছিল জাম্পিংয়ে ওঠার কথা, তো আমি জাম্পিংয়ে ওঠাইনি, কারণ ওখানে অনেক বাচ্চা কাচ্চা চড়ছিল, তো লাফালাফি করছিল বলে আর ওকে ওটাতে দেয়নি, এটাতে দিয়েছি। আর এই যে পাশে ব্রেক ডান্সটাও হচ্ছিল, যদিও আমি চড়তে পারি না, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে ছেলে বলল একটু খাবে, কি এটাকে বলে স্পাইরাল পটাটো নাকি, যাই হোক। তো অত জানি না, আমাদের সময় তো এসব ছিল না, এখনও হয়েছে। তো যাই হোক স্পাইরাল পটাটোই বললো আমাকে।
তো বললো এটা খাবো, আর মেয়েকে দিলাম একটা আইসক্রিম। তো তারপর খাওয়া দাওয়া করে এই যে পাশে একটা সিরামিকের দোকান বসেছিল, এখানে গেছিলাম। প্রচুর জিনিসপত্র ছিল আর খুব সুন্দর সুন্দর সিরামিক বোলগুলো ছিল, খুব সুন্দর, খুব ভালো লাগছিল। তো যদিও কিছু নেইনি, মানে জাস্ট দেখে একটু ভিডিও করে আসলাম, কারণ মানে কি বলবো, প্লেট বাসনপত্র অনেকটাই আছে, আর মানে বেশি এক্সট্রা নিয়ে আর কি করবো, আর রাখারও তেমন কোনো জায়গা নেই। ওই জন্য মানে সব তো আলমারি শোকেস ভর্তি হয়ে আছে, যেগুলো যদিও ব্যবহার হয় না। আর তারপরে ওই যে মেলা টেলা ঘুরে এই যে বাইরে দাঁড়িয়ে আছি, ওই যে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এবার চলে আসবো বাড়িতে। অনেকটাই ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করলাম, ছেলে মেয়েরাও খুব আনন্দ করলো। তো এবার বাড়ি আসার পালা। অনেক তখন প্রায় 9:30 মতন বেজে গেছিলো আমরা যখন বাড়ি আসছি। তো আর এখানটায় বেশ সুন্দর একটা বসার জায়গা করে দিয়ে রেখেছে, আর এখানে মানে যেহেতু মেলা হচ্ছে তো পুলিশ গার্ড তো থাকবেই। বেশ জায়গাটা খুব ভালো লাগলো দেখে। মানে এদিকে আমি আগে কোনো দিন আসিনি, তো আজকের প্রথমই আসলাম। আর এই যে একটা ঘোড়া শুয়ে আছে, যে আমরা এখন সাপুড়জির বাইরেতে আছি, মার্কেটে, মেন মার্কেটে। তো আমার মেয়ে আবার ঘোড়া দেখে বললাম এখানে দাঁড়াবো, দেখবো ঘোড়া, তো ওকে দেখাচ্ছিলাম। আর তারপরে আসার সময় এই যে আমাদের খালধারের রাস্তার ধারে একটা চায়ের দোকান আছে, তো শাশুড়ি মা আবার নেমে চা নিল। এই যে কাকি শাশুড়িও খাচ্ছে। তো চাটা খেয়ে নিয়ে আবার আমরা এই যে বাড়ির দিকে চলে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে তেমন কিছু কাজকাম করেনি, সকাল থেকে ওই মানে টুকটাক একটু কাজকাম করে নিয়ে তারপর সন্ধ্যের পরে, মানে এটা যদিও আগের দিনের ভিডিও, ওর সঙ্গে মানে অ্যাড করে দিয়েছি। তো এই যে বাড়ির কাছে চলে এসেছি। তো বাড়ি আসতে আসতে 10টা বেজে গেছিলো। তো এসে দেখলাম যে বরমশাই আগেই বাড়িতে চলে এসছে, এসে মানে ঘরেতে শুয়ে আছে। আর এই যে আমার মেয়ে দেখো তরমুজ নিয়ে যাচ্ছে, ওই যে সাপুরজি থেকে কিনেছিল। আর এই যে আইসক্রিম কারখানাটাও মানে আমার ঘরের নিচেই, যেহেতু ওই যে সবসময় বলি আইসক্রিমের গাড়ি এসছে, বা আমার ছেলে মেয়েরা আইসক্রিম খাচ্ছে, বা আমিও খাই। তো এই যে এখান থেকে মানে ওপর থেকে উঁকি মারলে আইসক্রিম কারখানা, আর ওদের যে এত উৎপাত এই আইসক্রিম খাওয়ার জন্য, এটা যদি একটু দূরে হতো ওরা অত বিরক্ত করতো না। তো সব কিছুই মিলিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই জানিও। আর এই যে আমার মেয়ে দেখো তরমুজটা নিয়ে আগে আগে ঢুকে যাচ্ছে, আর ওই যে ঘরে সব একটাই আলো বরমশাই জ্বালিয়ে রেখেছে, বাকিগুলো বন্ধ করে দিয়েছে। তো এই যে মোটামুটি অনেকটাই এনজয় করলাম মেলায় গিয়ে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম।